আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি যেই দ্বারা 3 লাখ ভোটে জিতবে, দুর্গাপুরে এসে চ্যালেঞ্জ ছুড়লেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। শনিবার দুর্গাপুরে ভেরিঙ্গি শ্মশানকালী মন্দিরে পুজো দিতে এসেছিলেন অগ্নিমিত্রা পল। সেখানে এসেই তিনি রাজ্যের শাসক দল তৃণমূল সহ কংগ্রেস ও রাহুল গান্ধীর পরিবারকেও তীব্র আক্রমণ করেন। এদিন শ্মশানকালী মন্দির, অন্নপূর্ণা মন্দির ও শিব মন্দিরে পুজো দেন বিধায়ক। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক আক্রমণ শানান তিনি। এই প্রতিবেদকের প্রশ্ন ছিল, তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শত্রুঘ্ন সিনহা অন্তত সুপ্রিমো তেমনই ইঙ্গিত দিয়েছেন। এর উত্তরে অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন যে সংসদে আসানসোলের জন্য কটা কথা বলেছেন উনি, ওনাকে তো পাওয়াই যায় না, উনি নিরুদ্দেশ। ভবানী ভবনে খোঁজ নিন কটাক্ষ বিধায়কের। মমতা ব্যানার্জিকে প্যাথোলজিক্যাল লায়ার বলে তীব্র আক্রমণ অগ্নিমিত্রার। তিনি বলেন, যদি দুর্নীতি না করতেন তাহলে কেন্দ্রীয় বরাদ্দের জন্য ধর্ণা দিতে হতো না ওনাকে। রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কটাক্ষ বিধায়কের। গান্ধী পরিবার দেশের ইতিহাস ভুলিয়ে দিয়েছে, তীব্র আক্রমণ তার। মলয় ঘটক বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না। মমতা ব্যানার্জির এই অভিযোগের পর রাজ্য রাজনীতির তোলপাড়। সেই প্রসঙ্গে অগ্নিমিত্রার সাফ কথা, এটা তার জানার বিষয় নয়। মমতা ব্যানার্জি শুধু বলুক শেখ শাহজাহানকে কোথায় লুকিয়ে রেখেছেন। এখন ক্যাগ রিপোর্টে চুরি ধরা পড়ে গেল যে এই মমতা সরকার, এই মমতা ব্যানার্জির সরকার, এই টিএমসি সরকার বাংলার মানুষের 1,95,000 কোটি টাকা চুরি করেছে। এখন আপনার মনে হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির মধ্যে টাকাগুলো আপনি দিয়ে দেবেন? তাহলে এতদিন ধরে এই নাটকগুলো করছিলেন কেন? এতদিন ধরে নাটক তো আপনারা করছিলেন, সেটা তো আমরা তো জানি আপনি কতটা মিথ্যেবাদী। এবং বাংলার মানুষকে আর যদি আপনি 12 বছর 13 বছর কাজ করতেন তাহলে এই নাটকটা আপনাকে করতে হতো না। আপনি কাজও করেননি। আজকে কেন্দ্র সরকারের যে যোজনার টাকা গরিব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, সেগুলো চুরি করেছেন। আর তারপরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সত্যিটা তো সামনে চলে এলো। উনি তো বলছেন যে কেন্দ্র বঞ্চনা করেছিল, টাকা দেননি, রাজ্য সরকার এই টাকাটা এবারে দেবে। আর একটা মিথ্যাচার। রাজ্য সরকার যে টাকাটা দেবার কথা বলছে, সেই টাকাটা হচ্ছে 1,95,000 কোটি টাকার চুরির টাকা। ওটাই তো আমি বলছি যে ক্যাগ রিপোর্টে তো ধরা পড়ে গেছে। এখন উনি যে কথাগুলো বলছেন ওগুলো উনি আবার করে একটা কনফিউজ করার চেষ্টা করছেন যে অ্যাজ ইফ রাজ্য সরকার টাকাটা দিচ্ছে। রাজ্য সরকার টাকা দিচ্ছে না। টাকাটা যেটা চুরি করেছে, এই 1,95,000 কোটি টাকা, এটা কেন্দ্র সরকারের টাকা, যেটা মমতা ব্যানার্জি চুরি করেছেন, মমতা ব্যানার্জির সরকার চুরি করেছেন। এখন চাপে পড়ে সেখান থেকে টাকাটা দিচ্ছেন। তো আপনাদের টাকা নেই, টাকা নিয়ে আপনারা করেন। আপনারা ভাতা দিতে পাচ্ছেন না, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা আপনারা দিতে পাচ্ছেন না। আপনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের টাকা থেকে আজকে ডায়মন্ড হারবার মডেলকে টাকা দিতে হচ্ছে হাজার হাজার টাকার বার্ধক্য ভাতা সিনিয়র সিটিজেন্সদের। আপনি আবার টাকা পেয়ে গেলেন। এ কি পিসি সরকারের ম্যাজিক নাকি? হঠাৎ করে আপনি টাকা পেয়ে গেলেন। এই টাকাটাই হচ্ছে কেন্দ্র সরকারের টাকা, এবং সেটাই উনি আজকে আবার ঘুরিয়ে বলছেন যে আমরা টাকাটা দিয়ে দেবো। এটাই তো উনি রাজনীতি করেন। সামনে লোকসভা, মানুষ খেপে উঠেছে, ফুঁসছে। তৃণমূলের দুর্নীতির এগেনস্টে মানুষ সমস্ত বুঝে গেছে আসলে এই ভদ্রমহিলা কি এবং তার সরকারটা কি কি লোক দিয়ে উনি এই সরকারটা চালাচ্ছেন, এটা বাংলার মানুষ বুঝে গেছে। আবার করে নতুন ভাবে কনফিউজ করতে হয়। চুরিটা হয়ে গেল, বঞ্চনা হয়ে গেছে, মানুষ নিচ্ছে না। পা ভাঙলো 21-এর আগে, মানুষ নিল না। মাথা ফাটলো 2 দিন আগে, ভাবলো নেবে, নিচ্ছে না। কিছু তো একটা করতে হবে লোকসভার আগে, কারণ মানুষ তো ফুঁসছে। মানুষ বুঝে গেছে এই সরকার টিএমসি সরকার চোরেদের সরকার।